কত মাহফিলে দৌড়াইছি, আমার মাওলাকে দেখি না। আজকে আমার মাওলায় কয়, আমার মাওলাকে দেখা দাও, আমার মাওলা হে জান্নাতের রোহাই। আজরাইল সালাম আসিয়া ডাক দিবে, রোড এমন আসানের সাথে বের হইয়া যাবে। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি মাওলা তোর জোহরের সময় ডাকছে পাই নাই, আমার মাওলা তোর আসরের সময় ডাকছে পাই নাই, আমার মাওলা তোর মাগরিবে ডাকছে পাই নাই, এশায় ডাকছে পাই নাই, আমার মাওলা দুনিয়ার মধ্যে তোর দৈনিক 5 বার ডাকছে, একবারও পাই নাই। আরে নাফরমান খবিস, এখন আমার মাওলার হুকুম হয়ে গেছে তোরে ধরিয়া নেওয়ার জন্য। হে নাফরমান নাফরমানের রূহ বের হইতে চাইবে না, নাফরমানের রূহটা থরথর করে কাঁপতে থাকবে, 360 মাকামের রূহটা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে, কোথাও গিয়ে পালাবার জায়গা ভাগনের জায়গা পাইবে না। আমার মালিক ডাকতে বলবে, আজরাইল নাফরমানকে ধর। হুকুম করার সঙ্গে সঙ্গে মুখের ভিতরে হাত ঢুকাইয়া রূহের মধ্যে এমন ভাবে খপ করিয়া থাবা বাড়িয়া এমন জোরে টান মারবে, কলিজানা আল্লাহু আকবার, কলিজা নারী বুড়ি ঠাস ঠাস করে সিরিয়া ফেলাইবে। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। হে বাবারা, আল্লাহ কত নাফরমান মওতের পরে দেখা যায় আমার গ্রামের পাশে এক ব্যক্তি মারা গেছে, বাবারে তাগুতের পিছনে দৌড়াইতো, ঠিক ভেবে নামাজ কালাম আদায় করছে না। প্রায় 2-2.5 বছর বিছনায় শোয়া ছিল, একেবারে কঙ্কাল হয়ে গেছিল বাবা, একেবারে কঙ্কাল। উঠাইতে হইতো 2-4 দিনে ধরিয়া, আবার বসাইতে হইতো 2-4 দিনে ধরিয়া। যখন মওতের সময় হয়ে গেল, পড়ে গেছে, তার রূহটা যখন চলিয়া গেল, আল্লাহু আকবার, তাকে যারা গোসল করাইছিল তারা তখন বলছিল, গোসল করানোওয়ালারা, হুজুর গোসল করাতে যায় দেখি তার পায়খানা রাস্তা দিয়ে কলিজার টুকরা বের হইতে আছে। হুজুর এতগুলা কলিজার টুকরা বাহির হয়েছে, হুজুর মনে হয় যেন সমস্ত কলিজাটা বাহির হয়ে গেছে। এ আল্লাহর বান্দারা হাতে পায়ে ধরিয়া বলিয়া থইয়া যায়, এখনো সময় আছে, ফের আমার মাওলার দরবারে ফের, খাস ভাবে তওবা করে চোখের বাণী ছাড়ো। মালিকের দরবারে যে ব্যক্তি চোখের বাণী ছাড়বে আর মাওলার দরবারে কানতে পারবে। আখারে বিশেষ করে শেষ রাত্রে আমার মাওলার দরবারে কান্না বড় প্রিয়। যে ব্যক্তি আমলগুলো ঠিকভাবে করবে, আমার আল্লাহকে আল্লাহ ডাক